আমার বাসায় বিয়ের আলাপ হচ্ছে। কিন্তু আঙ্কেলের এখন বিয়ে করার কি প্রয়োজন? জোক হিসেবে নিতে নিতে সিরিয়াস টপিক গুলো জোক মনে হয় তোমার, তাই না? সরি 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 এই কুসুম, ডোন্ট। তুমি আমার জন্য অনেক ইম্পর্ট্যান্ট। আমি আমার পুরোটা লাইফ তোমার সাথে থাকতে চাই। তুমি যদি আজকে বলো আজকে, তুমি যদি বলো 10 বছর পরে, আমি 10 বছর ওয়েট করবো। কিছু যায় আসে না। আমার কাছে তোমার থেকে বেশি ইম্পর্টেন্ট কিছুই না কুসুম। প্লিজ মন খারাপ করো না। কেন, তোমার বাবা কি দত্ত? বাবা কাইসা জব বা বিজনেস কিছুই করবে না। বাবা অ্যাজ আ রাইটার কিন্তু অনেক পপুলার, মানে একদিনও হুমায়ুন আহমেদের মতো বড় হবে। একদিন, এখন তো না। ওর তো কোনো ক্যারিয়ার গোলই নেই। ও যে প্রফেশনটা বিলং করে একটা বুলশিট প্রফেশন। সরি আঙ্কেল, কি বললেন? আমি বলেছি বুলশিট প্রফেশন। ভালো কোন প্রফেশন মনে হয় আপনার কাছে? দুর্নীতি করা, ঘুষ খাওয়া। শাট! কি বলছো তুমি? আঙ্কেল, আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন তো, আপনি যে লাইফস্টাইল মেনটেন করেন, আপনি যে স্যালারি পান ওটাতে যায়, আপনি ঘুষ খান না? কাইসার এইটা তুমি কার সাথে কথা বলছো জানো? আমি একজন ঘুষখোরের সাথে কথা বলছি। শাট আপ! তোমার বাবা মা তোমাকে কোনো শিক্ষা দেয়নি। আঙ্কেল প্লিজ বাবা মাকে নিয়ে কথা বলবেন না। তোমার বাবা মা হচ্ছে অশিক্ষিত, মূর্খ, এবং তুমিও তাই হয়েছো। মানুষ জানোয়ার। কি কত? মুখ বন্ধ করো কাইসার। কাইসার আমার বাসা থেকে বের হইছি না, আর এটা ওয়ার্নিং না, এটা আমার ফাইনাল ডিসিশন। আমি তো বাবা মাকে নিয়ে বের হও কাইসার। মামা এই শোনো, আমি বেরোচ্ছি। আপনার কিছু বলার থাকলে আপনি তদন্ত করুন। ঠিক আছে? এই স্যারকে বলেন নাই আমি হাসিম সাহেবের রেফারেন্সে আসছি? সরি, থ্যাংক ইউ। কি হয়েছে তোমার? কিছু তো একটা হয়েছে, বলো আমাকে। অফিসের একটা ফাইন্যান্সিয়াল প্রজেক্ট নিয়ে অনেক বড় ঝামেলা হয়ে গেছে। উনি কোনো হেল্প করতে পারবে না? কেন জানি বারবার এই বিষয়টা অ্যাভয়েড করে যাচ্ছি। কিচ্ছু হবে না, এত টেনশনের কিচ্ছু নেই। একবার কালকে আমি যাবো, যে ওনার সাথে কথা বলবো, ঠিক আছে? কাইসার, কাইসার অফিসে ওনাকে বলুন আগামী কাল আসতে। আপনাকে যেন ফোন করে তারপর আসে। আপু আপনি কালকে আসেন। হ্যাঁ, তাকে ফোন করেন, কখন আসবে সেটা অ্যাটলিস্ট আমাকে জানান। সরি ম্যাম, আমাদের এরকম কোনো নিয়ম নেই স্যারকে ফোন করার। কি 5টা মিনিট সময় নেই তোমার হাতে? ম্যাডাম 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 অফিসে সিট। বলুন। আমার হাজবেন্ডের নাম আবরার ফাহিম। ওর এগেনস্টে তদন্ত কমিশন গঠিত হয়েছে, কিন্তু ও কিছু করে নাই। ইনভেস্টিগেশনের কি অবস্থা? বিশেষভাবে খেয়াল রাখবেন অপরাধী যেন সর্বোচ্চ শাস্তি হয়। আপনি আসতে পারেন। আমি অফিসে গিয়ে কথা বলবো, দেখি কি করা যায়। বাবা, ও যদি তোমাকে আবার অপমান করে? কিছু করার নেই। গাইজার, তুমি আমাকে চিনতে পেরেছো? না, কে আপনি? আমি প্রসূনের বাবা। সরি, কোন প্রশ্ন? আমি আসলে এসেছিলাম আবরার ফাহিমের ব্যাপারে কিছু বলার জন্য। ছেলেটার যদি এখন জেল জরিমানা হয়, আমার মেয়েটা দুধের বাচ্চাকে নিয়ে অসহায় অবস্থায় পড়বে, আর লজ্জায় অপমানে আমার মেয়েটা হয়তো মরেই যাবে। তো এখানে আমার কি করার আছে বলুন? দেখুন মিস্টার, আমি দুর্নীতিবাজ, ঘুষখোর, এই ধরনের মানুষগুলোকে না এখন দেখতে পারি না। বিশেষ করে এদের হয়ে যারা সাফাই গাইতে আসে তাদেরকে তো আরো না। আপনাকে একটা অ্যাডভাইস নেই, আপনার জন্য খুব ভালো হবে আপনি যদি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান, প্লিজ। কাইসার, তুমি কি চাও আমার থেকে? আমার জীবনটাকে তুমি তছনছ করে দিতে চাও? তুমি কি আমাকে রাস্তায় ফেলে দিতে চাও? তুমি কি চাও আমি আমার বাচ্চাটাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই? কি করলে তোমার একটু শান্তি হবে বলো তো?
দিস ইজ ফাহিম। আসলে যে বিষয়ে আপনার সাথে কথা বলবো এই অফিসের সবার সামনে বলতে চাইনি। ভুল, আমি বা আমার কোম্পানি আমরা প্রফেশনাল, তাই ডকুমেন্টস ছাড়া আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম না। ফাইনালি ইনভেস্টিগেশন রিপোর্ট চলে এসেছে। আপনার হাজবেন্ডের করা সব ফ্রডের ডিটেলস আছে। একজন সচেতন মানুষ হিসেবে পুরোটা আমাদের বলবেন এখন আপনার হাজবেন্ডের সাথে আমাদের কি করা উচিত। তোমার যেটা ভালো মনে হয় তুমি করো, আমার তোমাকে বলার কিছু নেই। আপনার হাজবেন্ড যে পোস্টে চাকরি করছিলেন তার জন্য আমরা বাইরে থেকে আপনার কাউকে হায়ার করছি না। অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনি চাইলে কাল থেকে জয়েন করতে পারেন। আমাকে কি একবার নাম ধরে ডাকবে? গুড লাক রোশন। আহারে মায়া